হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আপনাদের কাছে আমি হাফিজুর রহমান। গ্রাফিক্স ডিজাইন নিয়ে একটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। সো চলুন শুরু করা যাক গ্রাফিক্স ডিজাইনের ক্লাসটি। এর জন্য আমরা প্রথমে খুলে নিয়েছি অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে আমি দেখাবো যে কোন সফটওয়্যারটি ব্যবহার করলে গ্রাফিক্স ডিজাইনের জন্য সুবিধা হবে। তো দুই রকমের সফটওয়্যার আছে, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর আরেকটা হচ্ছে ফটোশপ। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে তৈরি হয় পাথ বেসড ছবি, যেখানে কোনো পিক্সেল ফাটাফাটির সমস্যা নাই, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখলেন। আর এবার আমরা চলে এসেছি ফটোশপ, যেখানে একটা সার্কেল নিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে ছবিটা পিক্সেল ওয়াইজ ফেটে গিয়েছে, যার কারণে অ্যাডোবি ফটোশপের থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে গ্রাফিক্স ডিজাইনের কাজ ভালো হবে। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করব গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ছবিটা ফেটে যাচ্ছে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সব থেকে ভালো, এজন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করব। তাছাড়া অ্যাডোবি ইলাস্ট্রেটর আরও অনেক আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো ফটোশপের থেকে দ্বিগুণ ভালো। সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের এখন কয়েকটা টুলস নিয়ে কথা বলবো। তো প্রথমেই কথা বলছি সিলেকশন টুলস নিয়ে। তো সবার উপরে বাম পাশে যে টুলসটি আছে সেটি হলো সিলেকশন টুলস। এটা দিয়ে মাউস ড্র্যাগ করে, যদি আল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করা হয়, তাহলে ছবিটি কপি হবে, ইমেজটি কপি হবে। আর তারপর নিচে আছে ম্যাজিক টুলস, তার নিচে আছে পেন টুলস। এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারবো। যেমন দেখুন, শেপটা তৈরি করছি, সুন্দর করে তৈরি করব। আমের মতো একটা শেপের চেষ্টা করছি। দেখুন আমের মতো একটি শেপের চেষ্টা করছি। সো দেখেন, প্রায় না, আমরা যদি একটু পিছনে আসতে চাই, তাহলে আমরা কন্ট্রোল জেড প্রেস করব, তাহলে আমরা একটু পিছনে চলে আসবো আর কি। তো কন্ট্রোল জেড প্রেস করে পিছনে আসলাম। দেখুন একটু আমের মতো শেপ হয়ে গিয়েছে, কিন্তু দেখুন একটা আমের মতো শেপ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটু মাউস ড্র্যাগ করে একটু উপরে নিয়ে গেলাম। আর দেখুন এরপরে যে জায়গাগুলো ক্রাব আছে, ওগুলো আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে পয়েন্টারগুলো নিচের দিকে নামিয়ে নেব, তাহলে সেগুলো ঠিক হয়ে যাবে। দেখুন ওপরের সবার উপরে ডান পাশে যেটি টুলসটি আছে, ওটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। ওখান থেকে আমরা কার্ভগুলো উঠিয়ে নেব। সো এভাবে আমরা কার্ভগুলো ঠিক করে নেব, যেন ছবিটা আরও সুন্দর লাগে দেখতে। এভাবে আমরা কাজ করব। এখন আমি দেখাচ্ছি পেন্ট ইলিপসি টুল। ওটা হচ্ছে আপনার পেন টুল থেকে আমরা দ্বিতীয় সেকেন্ডটা নিলাম। এটা হচ্ছে অ্যাঙ্কর অ্যাড পয়েন্টার টুল। অ্যাঙ্কর অ্যাড পয়েন্টারের টুলের কাজটি হলো, এটা একটা পয়েন্ট ক্রিয়েট করবে, যেটা থেকে আমরা আর একটু বেটার কাজ করতে পারবো, যেটা ধরে ধরে আমরা আর একটু কাজ আমাদের কাজটা নিখুঁত করতে পারবো। আর যে তৃতীয়টা আছে সেটা হচ্ছে অ্যাঙ্কর ডিলিট পয়েন্ট। এটা দিয়ে আমরা যে কোনো একটা পয়েন্ট ডিলিট করে দিতে পারবো। তো দেখছেন কত সহজ এখান থেকে কাজ করা। আর চতুর্থটা হচ্ছে পিক অ্যাঙ্কার পয়েন্ট, যেটা দিয়ে আমরা যে কোনো অ্যাঙ্কার পয়েন্টকে ধরতে পারবো এবং সেটাকে আমরা এদিক সেদিক নাড়াইতে পারবো। সো দেখুন কতটা সহজ অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করা। সো আপনারা যদি চান তাহলে এই সফটওয়্যারে কাজ করতে পারেন। এটা খুবই স্মুথলি কাজ করে। সো ভিউয়ার্স, আপনারা নিশ্চয় কমেন্ট করুন যে আমার ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ অল, থ্যাংকস।